ভিজিট ভিসায় আমেরিকায় এসে এখানে সেটেল হওয়া যাবে কিনা বা বৈধভাবে থেকে যাওয়া যাবে কিনা সেটি নিয়ে প্রচুর সংখ্যক ভিউয়ার্স আসলে জানতে চেয়েছেন। হ্যালো ভিউয়ার্স, আমি তানভীর ওয়াহিদ আমেরিকা থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। ভিজিট ভিসায় আমেরিকায় এসে এখানে বৈধভাবে থাকা যাবে কিনা, অর্থাৎ কোনো অপশনস আছে কিনা বা কি অপশনস আছে যে এখানে আপনি আ বৈধভাবে থেকে যেতে পারেন। সেটি নিয়ে প্রচুর সংখ্যক ভিউয়ার জানতে চেয়েছেন। তো আমার এই বিষয় নিয়ে ভিডিও করার খুব একটা প্ল্যান ছিল না। বাট দেখছি প্রচুর সংখ্যক বাংলাদেশী অলরেডি আমেরিকায় চলে এসছেন এবং আমি প্রতি সপ্তাহেই এরকম রিকোয়েস্ট পাই যে আমি এখানে চলে এসছি, এখন কি অপশনস আছে? এবং আমার জানা মতে অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন অপশনে ট্রাই করছেন। তো সেটি নিয়ে যেহেতু অনেকেই জানতে চেয়েছেন, তো তার জন্যই আজকের এই ভিডিওটা করা। তো তার আগে বলে নেই যে ভিজিট ভিসায় কিভাবে আসা যাবে? সেটি নিয়ে হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে কিভাবে ভিসায় আসা যাবে এবং কি ট্রাভেল হিস্ট্রিটা কিরকম থাকতে হবে? কোন দেশ ঘুরলে ভিজিট ভিসায় যাওয়া যাবে? সেটি নিয়ে আমার আরেকটি ভিডিও আছে। তো সেটি যদি আপনারা দেখেন তাহলে কিভাবে ভিজিট ভিসায় আসতে পারবেন সেটি আপনারা জানতে পারবেন। তো আজকের এই ভিডিওটাতে আমি শুধু আপনাদের সাথে শেয়ার করব যে কি অপশনস আছে, অর্থাৎ বৈধভাবে কি অপশনস আছে, যে অপশনস গুলা আপনি হয়তোবা চিন্তা করতে পারেন বা সেগুলার পজিটিভ এবং নেগেটিভ দিকগুলা কি আছে। কারণ আপনি যখন ভিজিট ভিসায় আসবেন, অনেকেই আছে যে কোনো ব্যাক অ্যান্ড ফোর্থ কোনো চিন্তা না করে এখানে ভিজিট ভিসায় চলে আসছেন। বাট আপনাকে জানতে হবে যে আসার পর এখানে আসলেই এখানে থাকতে পারবেন কিনা বা বৈধভাবে থাকতে পারবেন কিনা? বা অবৈধভাবে যদি থাকেন তাহলে কি প্রবলেম হতে পারে? এই জিনিসগুলা যদি আপনারা বাংলাদেশ থেকে জেনে আসেন তাহলে আমি বলব যে আপনাদের আ সেই এসে যে একটা বিশাল ঝামেলায় পড়তে হবে সেটির থেকে অন্তত আপনারা আ আ মুক্তি পেয়ে যাবেন। তো আমি শুধু এতটুকু বলতে চাই যে ভিজিট ভিসায় যারা অলরেডি চলে এসছেন এবং বা যারা চিন্তা করছেন যে এখানে এসে বিভিন্ন অপশন, তো সেখানে কয়েকটি অপশনস আছে আপনি হয়তোবা চিন্তা করতে পারেন। এটি ব্যক্তিগতভাবে এর মধ্যে একটি অপশনস আছে যেগুলো আমি খুব একটা প্রেফার করি না। বাট যেহেতু অনেকেই জানতে চেয়েছেন সেগুলো এর জন্যই আমি শেয়ার করছি। তো ১ম এ যেই জিনিসটি হচ্ছে যে ভিজিট ভিসায় আপনি আসবেন, সেটি তো ভিজিট ভিসা, অর্থাৎ আমেরিকায় ভিজিট করার জন্য আপনি আসছেন। তো ইউজুয়ালি যেটি হয় যে আপনাকে ভিজিট ভিসা দেয়া হবে, লাইক আপনি এট এ টাইম 6 মান্থের বেশি এখানে আপনি স্টে করতে পারবেন না। অর্থাৎ আপনাকে হয়তোবা ভিজিট ভিসা দেয়া হবে, 5 ইয়ার্স এর মাল্টিপল ভিসা দেয়া হবে। তার মানে এটা নয় যে ৫ ইয়ার্স আপনি একটানা আমেরিকায় থাকতে পারবেন। এটি ডিপেন্ড করবে আপনি যখন আমেরিকার ইমিগ্রেশন এ আসবেন। ইমিগ্রেশন আপনাকে ২ মাস, ৩ মাস বা সর্বোচ্চ ৬ মাস, ইউজুয়ালি 6 মান্থের ভিসা দেয়া হয়। অর্থাৎ একটানা আপনি ৬ মাসের বেশি এখানে থাকতে পারবেন না। আপনি বাংলাদেশে গিয়ে হয়তো আবার এখানে আসতে পারবেন। সুতরাং যেটি হচ্ছে যে অনেকের মধ্যে একটি ধারণা আছে যে আমি ৫ ইয়ার্স এর মাল্টিপল ভিসা পেয়েছি। সুতরাং আমি নেক্সট ৫ ইয়ার্স থাকতে পারবো কিনা? না, আপনি থাকতে পারবেন না। আপনি ৬ মাসের বেশি ইউজুয়ালি আপনি থাকতে পারবেন না। ভিজিট ভিসায় কি অপশনস আছে? তো তার মধ্যে একটি অপশনস হতে পারে যে আমি মোট ৩ টি অপশনস এর কথা এখানে আপনাদের সাথে ডিসকাস করব। তো তার মধ্যে একটি অপশনস হচ্ছে যে অনেকে চিন্তা করেন যে ভিজিট ভিসায় এসে অ্যাসাইলাম করবেন। তো ব্যক্তিগতভাবে আমি এই অ্যাসাইলাম করা, এটির আমি খুব একটা পক্ষে নই এবং এটি নিয়ে আমি মানুষকে এনকারেজ ও করতে চাই না। কিন্তু অনেকেই আছে যে একদম ডেডিকেটেড, তারা চিন্তা করেই আসছেন যে ওখানে যেয়ে অ্যাসাইলাম করবেন। সুতরাং যেহেতু এরকম আ অনেকেই আছেন, এরকম চিন্তা করছেন, তাদের জন্য শুধু বলা যে কি অ্যাডভান্টেজ যদি করেন তাহলে কি সুবিধা অসুবিধা হতে পারে। ১ম কথা হচ্ছে যে আপনি যখন এখানে ভিজিট ভিসায় আসবেন এবং এসে যখন আপনি অ্যাসাইলাম করবেন, করার পর যেটি হবে যে আপনার অনেক ডকুমেন্টস সেখানে সাবমিট করতে হবে। আপনি বাংলাদেশে কি প্রবলেমে ছিলেন, আ কি পলিটিক্যাল আপনার আপনার আ আ কি করতেন সেগুলো অনেক কিছু সাবমিট করতে হবে এবং এই টোটাল কেসটা সেটার ডিসিশন হতে সেটা কতদিন লাগবে এক্সাক্টলি বলা মুশকিল। তবে মোটামুটিভাবে ৩ বছর থেকে ৫ বছর, ৭ বছর, ৮ বছর লেগে যেতে পারে। তো এখন আপনি যখন অ্যাসাইলাম করবেন, করার পর যেটি হবে যে আপনি ডেফিনিটলি একটা ওয়ার্ক পারমিট পাবেন। আপনার কেস আ ডিসিশন না হওয়া পর্যন্ত আপনি এখানে বৈধভাবে কাজ করতে পারবেন। সো মোটামুটি ধরে নেই যে ৫ ইয়ার্স টু ৬ ইয়ার্স হয়তো লেগে যাবে আপনার এই কেসটা মানে ডিসিশন হতে। তো ৫ ইয়ার্স ৬ ইয়ার্স পরে যদি আপনার এরকম হয় যে আপনি পজিটিভ হয়, অর্থাৎ ডিসিশনটা আপনার পক্ষে হয়, তাহলে তো আপনি থেকে যেতে পারলেন।
আর বৈধভাবে। আর যদি সেটা না হয় তাহলে যেটি হবে যে আপনাকে বাংলাদেশে ব্যাক করতে হবে অথবা অবৈধভাবে আপনি এখানে থেকে যেতে পারেন। যেটি খুবই আমি মনে করি অত্যন্ত কঠিন কাজ। এটি কোনোভাবেই আমি মনে করি বাংলাদেশের কোনো মানুষ সবাইকে আমি বলব যে যারা এখানে আসতে চান অন্তত অবৈধভাবে আমেরিকায় না থাকাটাই ভালো। এটি আমি মোটেও আমি এটি নিয়ে কাউকে আমি এনকারেজ করি না এবং আমি বলব যে রীতিমতো আমি রিকোয়েস্ট করব যে এই কাজটি কেউ করবেন না। কারণ অবৈধভাবে থাকার এখানে নানান রকম সমস্যা আছে যেটি আপনারা হয়তো অলরেডি অনেকে জানেন। তো এই ডিসিশন যখন হবে এখন অনেকের প্রশ্ন হচ্ছে যে অ্যাসাইলাম করলে সেটার পার্সেন্টেজটা কিরকম হতে পারে? অর্থাৎ কতটুকু সম্ভাবনা আছে যে এখানে বৈধভাবে থেকে যাওয়ার? অনেকে ভিজিট ভিসায় এসছেন নিজে, একা অথবা ফ্যামিলি নিয়ে এসছেন। তো আপনি যখন অ্যাসাইলাম এর জন্য করবেন, সেটার পার্সেন্টেজ আসলে বলা খুব মুশকিল কত পার্সেন্ট। তবে অনেকেই পেয়ে যায় এটি সত্য যে অনেকেই পাচ্ছেন। আবার এরকম কেস আছে যে অনেক রিজেক্টেড ও হচ্ছেন এবং অনেকে রিজেক্টেড হয়ে আবার অবৈধভাবে থেকেও যাচ্ছেন। তো আপনাকে মোটামুটি একটা ধরে নিতে হবে ইটস এ কাইন্ড অফ লাইক 50-50 চান্স অথবা অনেকেই পায় সেটি সত্যি কথা। এখন একটু বেশি পাচ্ছে। অনেকেই অ্যাসাইলাম করে পেয়ে যাচ্ছে এবং আমার জানা মতে অনেকেই পেয়েছেন। তো যাই হোক যারা ভিজিট ভিসায় এসে অ্যাসাইলাম এর চিন্তা করছেন, তাদেরকে এই যে আপনার একটা না হওয়ার সম্ভাবনাও আছে সেটিও মাথায় রাখতে হবে। আরেকটি জিনিস হচ্ছে যে আপনি যখন অ্যাসাইলাম করবেন এখানে লয়ার ধরতে হবে। তো আপনাকে কিন্তু একটা বিরাট অঙ্কের টাকা সেখানে আ আপনাকে গুনতে হবে। সেটিও মাথায় রাখতে হবে। এরপর আরো ২ টি অপশনস আছে। তো তার মধ্যে অনেকেই আছে যে ভিজিট ভিসায় এসে তারা চিন্তা করেন যে EB-3 তে যেটা এপ্লাই করে এখানে গ্রিন কার্ড নিয়ে থাকা যায় কিনা এবং এটির সংখ্যাই সবচেয়ে বেশি। এবং আমার সাথে অনেকের কথা হয়েছে যারা অলরেডি আমেরিকায় আছেন এবং অনেকে এপ্লাইও করেছেন যে এখানে এসে EB-3 তে এপ্লাই করে গ্রিন কার্ড নেওয়া যায় কিনা এবং ভিজিট ভিসায় যারা আসেন তারা সাধারণত আর পড়াশোনার তেমন কোনো চিন্তা করেন না। তারা এখানে এসে গ্রিন কার্ড পাওয়ার যে বিশেষ করে EB-3 সেটা নিয়ে তারা চিন্তা করেন। তো এখন EB-3 তে যদি আপনি এপ্লাই করতে যান, যদি আপনি এপ্লাই করেন, আপনাকে যেটি হবে সেটির ডিসিশন হতেও আপনাকে মিনিমাম 2 ইয়ার্স এর মতো লাগবে। এখন আপনার এখানে পারমিশন আছে 6 মান্থ থাকার মেক্সিমাম। তো আপনি কিভাবে EB-3 এর জন্য এপ্লাই করবেন? তো যারা এখানে ফ্যামিলি নিয়ে এসছেন বা একাই এসছেন এখন ভিজিট ভিসায় আসার পর আপনারা EB-3 তে করতে চান, তাদেরকে যেটা করতে হবে যে EB-3 তে এপ্লাই করতে হলেও আপনাকে আপনার স্ট্যাটাসটা ভিজিট ভিসা থেকে যেটি করতে হবে সেটি F1 অর্থাৎ স্টুডেন্ট হিসাবে এখানে আপনাকে একটা অ্যাডমিশন নিতে হবে যাতে করে নেক্সট 2 ইয়ার্স আপনি বৈধভাবে থাকার এখানে পারমিশনটা পান। অর্থাৎ আপনি যদি ভিজিট ভিসার থেকে F1 ভিসায় যেটা স্টুডেন্ট ভিসায় সেটিতে কনভার্ট করেন তাহলে তো হয়ে গেল যে মাস্টার্স এ যদি অ্যাডমিশন নেন অথবা ব্যাচেলর এ অ্যাডমিশন নেন তাহলে এট লিস্ট 2 ইয়ার্স টু 4 ইয়ার্স 5 ইয়ার্স আপনি এখানে থাকার একটা পারমিশন পেয়ে যাচ্ছেন। তো এই সময়টার মধ্যেই আপনি যে EB-3 ভিসার জন্য এপ্লাই করেছেন আপনি, তো সেটি আপনার একটা ডিসিশন হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে EB-3 ভিসা কি এতটা সহজ বা কি পরিমাণ পেয়ে থাকে বা এটির জন্য কত টাকা আপনাকে গুনতে হবে? তো সেটি নিয়ে একটা ভিডিও আমার করা আছে সেটি দেখতে পারেন। তারপরেও বলছি যেহেতু অনেকেই এই ভিজিট ভিসায় এসে EB-3 র কথা চিন্তা করছেন। ১ম কথা হচ্ছে যে EB-3 ভিসায় সেটি হচ্ছে একটি আনস্কিলড ক্যাটেগরি, এমপ্লয়মেন্ট বেসড ক্যাটেগরি এবং যেটা যদি আপনি পান তাহলে আপনার গ্রিন কার্ড হয়ে যাবে। সেটি কিন্তু আপনি নিজে অ্যাপ্লিকেশন করার কোনো সিস্টেম নাই। অর্থাৎ আমেরিকাতে কোনো এমপ্লয়ার আপনার জন্য সেটা করতে হবে। এখন আমেরিকাতে অনেক এমপ্লয়ার আছে এবং তাদের সাথে অনেক লয়ার আছে যারা টাই আপ করা আছে। তারা অনেক টাকার বিনিময়ে আপনার জন্য সেটি করতে পারে এবং অনেকেই এরকম এমপ্লয়মেন্ট এজেন্সি আছে যারা অফার করেন যে EB-3 ভিসার জন্য। আমি যতটুকু দেখেছি যে EB-3 ভিসাতে আপনার করতে হলে এট লিস্ট $20,000 to $30,000 আপনাকে স্পেন্ড করতে হবে এবং এটা ডিপেন্ড করে যে আপনার ফ্যামিলি মেম্বার কতজন আছে সেটির উপরও। এবং এই যে $20,000 থেকে $30,000 অর্থাৎ অলমোস্ট ৳30,00,000 এই টাকাটা আপনি যখন এপ্লাই করবেন, আপনাকে ভালো করে জানতে হবে যে আপনাকে এপ্লাই করার সময় কত টাকা দিতে হবে বা ডিসিশন হওয়ার আগ পর্যন্ত আপনাকে কত টাকা আপনাকে পে করতে হবে। আর আপনি যে করলেই এটা পেয়ে যাবেন এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। আপনি পেতে পারেন, আপনি কিন্তু নাও পেতে পারেন। সুতরাং আপনি যখন ভিজিট ভিসায় এখানে আসবেন এবং একটা মাইন্ডসেট নিয়েই আসবেন যে এখানে এসে আপনি EB-3 ভিসায় করবেন। জাস্ট বি কেয়ারফুল যে আপনি এখানে এসে একটা হচ্ছে
F1 এ কনভার্ট করবেন। তারপর EB3 তে আবার এপ্লাই করবেন এবং সেটার জন্য লয়ারকে ওই কোম্পানিকে আপনাকে প্রচুর টাকা দিতে হবে এবং যদি ভিসা না হয় তাহলে আপনি কত টাকা ব্যাক পাবেন। এই জিনিসটি আমি আরেকটি ভিডিওতে বলেছি এবং ডিটেইল বলেছি, আপনি দেখে নিতে পারেন। তারপরেও বলছি যে মেক্সিমাম এমপ্লয়মেন্ট এজেন্সি গুলা দেখা যাচ্ছে যে এট লিস্ট $10,000 to $15,000 আপনার ডিসিশন হওয়ার আগেই তারা নিয়ে নিচ্ছে। এবং তাদের রিটার্ন পলিসি আপনি দেখলে দেখবেন যে যদি ভিসা না হয় তাহলে কিন্তু আপনার সেই টাকাটা ব্যাক পাওয়া আপনার জন্য অনেক কঠিন একটা ব্যাপার হয়ে যাবে আসলে। কারণ তাদের যে রিটার্ন পলিসিতে যেই জিনিসগুলা লেখা আছে সেগুলা যদি একটু দেখেন, তাহলে দেখবেন যে আপনি আসলেই ইন কেস যদি আপনার ভিসা না হয়, সেটা কিন্তু আপনার জন্য একটা বিরাট লসের কারণ হয়ে দাঁড়াবে। সুতরাং যারা ভিজিট ভিসায় এসে এখানে EB3 তে করতে চান, তাদেরকে বলব যে ব্যাক অ্যান্ড ফোর্থ সবকিছু চিন্তা করে এটার পজিটিভ এবং নেগেটিভ সবকিছু চিন্তা করে আর যদি মনে করেন যে আপনার ৫,০০,০০০, ১০,০০,০০০, ৳১৫,০০,০০০ যদি চলেও যায় সেটিতেও কোনো সমস্যা নেই, তাহলে করতে পারেন। বাট আমি বলব এগেইন যে সেটা করার আগে ভেবেচিন্তে করবেন। আর যদি এইরকম কোনো অর্গানাইজেশন পান যে আই মিন এমপ্লয়মেন্ট এজেন্সি পান যারা হয়তো আ ভিসা না হওয়া পর্যন্ত অর্থাৎ ডিসিশন না হওয়া পর্যন্ত হয়তোবা আপনাকে ৳২,০০,০০০, ৳৫,০০,০০০ আপনাকে অ্যাডভান্স দিতে হবে। এর বেশি কিছু না। সেক্ষেত্রে আমি বলব আপনারা চিন্তা করে দেখতে পারেন। এগেইন এটা একান্তই আপনাদের ব্যাপার যে আপনি এর জন্য যেই টাকাটাই তারা আগে নিক না কেন, যদি ভিসা না হয় সেটি পাওয়ার সম্ভাবনা কিন্তু কম। আমি আবারও বলছি। সুতরাং আপনি যে পরিমাণ টাকাই দেন না কেন, সেটি যদি আপনি এফোর্ড করার মতো আপনার আ ফাইন্যান্সিয়াল এবিলিটি থাকে এবং মানসিকতা সেরকম থাকে তাহলে ডেফিনিটলি এটা কোনো আমি সমস্যা দেখি না এবং এটা কোনো অবৈধ কোনো পন্থা নয় যে আপনি ভিজিট ভিসায় আসার পর আপনি EB3 তে করবেন। সেটা অবৈধ কিছু নয়। আপনি সেটি চাইলে করতে পারেন। বাট মেক সিউর যে আপনাকে একটা স্ট্যাটাস নিতে হবে। কারণ এই ডিসিশনটা হওয়ার জন্য এট লিস্ট 2 ইয়ার্স লাগবে। এবং যেটি বললাম যে আপনাকে অথবা আপনার ওয়াইফ যেকোনো একজনকে F1 স্টুডেন্ট ভিসায় কনভার্ট হতে হবে। যাতে করে ডিসিশন হওয়া পর্যন্ত আপনি থাকতে পারেন। আপনি ভিজিট ভিসায় যখন আসলেন তখন আপনি আই মিন অনেকে চিন্তা করে যে স্টুডেন্ট ভিসায় কনভার্ট হওয়া। সেটি আপনি করতে পারেন। যেটি হচ্ছে যে আপনি এদেশে এসে ঘুরলেন, ঘোরার পর হয়তো আপনার মনে হয়েছে যে আপনার এখানে পড়াশোনা করে বৈধভাবে থাকার একটা ব্যবস্থা হয়তোবা করা যেতে পারে। তো সেটি যদি চিন্তা করেন তাহলে আর ভিজিট ভিসা তখন থাকবে না। এই 6 মান্থ এর মধ্যে অর্থাৎ আপনি যে 6 মান্থ থাকবেন, এই 6 মান্থ এর মধ্যে আপনাকে ভিজিট ভিসা থেকে F1 ভিসাতে আপনার স্ট্যাটাস চেঞ্জ করতে হবে। আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেটি অনেকেরটাই অ্যাপ্রুভ হয়ে যায়। হয়ে গেলে আপনি স্টুডেন্ট হিসেবে থাকতে পারবেন। এখন সেটি যদি ব্যাচেলর হয় তাহলে তো 4 ইয়ার্স এর আপনি করবেন। যদি মাস্টার্স হয় তাহলে 2 ইয়ার্স এর করবেন। স্টুডেন্ট হিসেবে থাকার পর যেটি হবে আপনি হয়তো পরবর্তীতে যদি জব পেয়ে যান, H-1B ভিসা পেয়ে যান অথবা জবের মাধ্যমে যদি আপনার এমপ্লয়ার আপনার জন্য ডিরেক্ট EB2 অথবা EB3 তে যদি আপনার গ্রিন কার্ডের জন্য এপ্লাই করে, সেক্ষেত্রে আপনার হয়তোবা আপনি এখানে থেকে যেতে পারেন। কিন্তু সেটি হচ্ছে যে আপনি আবারও বলছি যে স্টুডেন্ট ভিসা থেকে আ যেটা হচ্ছে যে H-1B তারপর গ্রিন কার্ড এই টোটাল প্রসেসটা আ ততটা ইজি নয় এবং এটি অত্যন্ত লেন্দি একটা প্রসেস। আমি বলব ইটস এ কাইন্ড অফ কমপ্লিকেটেড প্রসেস। তো যারা এর জন্য রেডি থাকবেন, তো তারা ডেফিনিটলি সেটি চিন্তা করতে পারেন। কারণ এটি অবৈধ কিছু নয়। এটি একটি বৈধভাবেই আপনি এই দেশে এসছেন এবং তারপর আপনি আপনার স্ট্যাটাস চেঞ্জ করে আপনি স্টুডেন্ট হতে চান। সেটি আপনি করতে পারেন এবং পরবর্তীতে যদি আপনি ভালো করে পড়াশোনা করেন এবং জব পেয়ে যান, আপনার আ যদি আপনার এমপ্লয়ার আপনার জন্য এপ্লাই করে, তাহলে ডেফিনিটলি আপনার পাওয়ার একটা সম্ভাবনা আছে। বাট দিস ইস এগেইন যে এটি একটি কমপ্লিকেটেড প্রসেস এবং ইটস নট দ্যাট মাচ ইজি। সো এর বাইরেও কিছু অপশনস আছে। অনেকে আছে যারা সিঙ্গল আসে তারা হয়তো আ আ বিয়ে বিয়ে-শাদী করার এইরকম একটা নিয়ে আসে। তো সেগুলো নিয়ে আসলে আমি কথা বলছি না। কারণ অনেক রকম অপশনস আছে এবং যেগুলো আমি ব্যক্তিগতভাবে আমি খুব একটা এনকারেজ করি না। তো আমি মনে করি স্পেশালি যারা এখানে অ্যাসাইলাম করতে চান এসে সেটি একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি ব্যক্তিগতভাবে এটাকে সাপোর্ট করি না। আর যারা এখানে আ আ ভিজিট ভিসায় এসে যারা পড়াশোনা করতে চান সেটি করতে পারেন। পড়াশোনা করে যদি আপনি জব পেয়ে আপনি আপনার এমপ্লয়ার আপনার জন্য স্পন্সর করে সেটি আপনি হয়তোবা পেতেও পারেন। আর যারা ভিজিট ভিসায় এসে
আপনার EB3 তে করতে যান তাদেরকে অনেক চিন্তা করতে হবে যে কত টাকা সেখানে লাগবে, কত টাকা আপনাকে পে করতে হবে এবং সেটির সম্ভাবনা কতটুকু সবকিছু মিলিয়ে আপনারা ডিসিশন নিবেন। তো আশা করি ভিডিওটা কাজে লাগবে। আর আবারও বলছি ভিজিট ভিসা যারা আসতে চান তাদের জন্য কি ডকুমেন্টস লাগবে এবং কি লাগবে আপনার ট্রাভেল হিস্ট্রিটা কি লাগবে? কয়টা দেশ আপনি ঘুরলে হয়তো ভিজিট ভিসা পেতে পারেন বা কি দেশ ঘুরলে আপনার ভিজিট ভিসার সম্ভাবনা হয়তো একটু বাড়তে পারে, সেগুলা নিয়ে আমার আরেকটি ভিডিও করা আছে। সেটি আপনারা দেখে নিতে পারেন। আশা করি কাজে লাগবে। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাইকে